আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, তার আগে হাওয়া কেমন জানতে বর্ধমানের মানুষের মতামত তুলে ধরবো আপনাদের সামনে। নির্বাচন বাংলায় চিরকালই একটা উৎসবের আমেজ নিয়ে আসে, এবারেও তা এসেছে। যদিও এবারের উৎসবের মধ্যে একটা বিষাদের সুরও রয়েছে। যত এই ভোটের উৎসব কাছাকাছি আসছে, এই অধিবাস পর্বে এসে মানুষ কিন্তু খোলাখুলি বলছেন তাদের মনের কথা। সেটা জানতেই আজ আমরা আবার এসেছি বর্ধমান শহরে। চাষের অবস্থা কি? চাষের অবস্থা খুবই খারাপ। এই আলুর দাম নাই, এইসব নিয়ে। আলু সরকার কিনছে না? আলু সরকার কিনছে, কিন্তু কিনেছে কিছু, কিন্তু ওই তো 70খানা করে টোকেন দিয়েছে, দিয়ে হয়তো লিয়া হয়েছে, এখনো পয়সা করে কিছুই দেয়নি। বর্ধমানের অবস্থা কেমন? বর্তমান অবস্থা তো দাদা মোটামুটি ভালোই দেখছি। উন্নয়ন হয়েছে? উন্নয়ন কম বেশি হয়েছে। আসেন। আরে কেমন থাকবো, এই ইলেকশন এলো মানে বাঁক 60,000 কাল এফিডেভিট আমরা জমা দিয়েছি। 3 দিন ধরে মানুষগুলো ঘুরছে। এসআর নামে যে হয়রানি, কে এই হয়রানির শিকার হচ্ছে? সাধারণ মানুষ। আর ভোট যারা কামাবে জিতবে চলে যাবে, তারপর অন্য দলের হয়ে যারা খাটবে মার খাবে, কে তাদের রক্ষা করবে? নিরাপত্তার অভাব। হাওয়া কি বুঝছেন পশ্চিমবঙ্গে? হাওয়া এখন বোঝা খুব মুশকিল, এবার খুব কমপ্লিকেটেড। পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তনই হবে। পরিবর্তন হবে। গণতান্ত্রিক অধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে, ভোট যদি মানুষ দিতে পারে, তাহলে কি হবে না হবে সেটা আগামী দিনেই বোঝা যাবে। পশ্চিমবঙ্গের অবস্থা কি বুঝছেন? কাজকর্ম পাচ্ছে ছেলে? না না না, পশ্চিমবঙ্গের মানুষ, আমি তো যেটুকু খবর আছে যে উড়িষ্যাতে যখন আজ থেকে 25-30 বছর আগেও, 20 বছর আগেও উড়িষ্যার জগন্নাথ মন্দিরে বাঙালি না গেলে পরে তাদের পেট ধরতো না উড়িষ্যা রাজ্যে। এখন দেখি 4-5 লাখ ছেলে উড়িষ্যাতেই পড়াশোনা করছে। হ্যাঁ, এবং পরিযায়ী শ্রমিক তো ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদে ভর্তি হয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা ভালো বলবো কি করে? বেকার। এমনি আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, বর্ধমানে নিরাপত্তা বোধ করছি এবং খোকনবাবু যেভাবে এগিয়ে দিয়ে যাচ্ছেন। অনেকে বলছে রাস্তাঘাট খোলা আছে, খারাপ আছে। আরে না খুললে তুমি নতুন জিনিস পাবে কোথায় তুমি? হাওয়া কেমন বুঝছেন? হাওয়া মোটামুটি যিনি আছেন তিনিই থাকবেন, কারণ সরকারের যে থাকে তার অ্যাডভান্টেজ থাকে। তারপর সে কাজ করছে ভালো, ঘরে ঘরে নোট দিচ্ছে, এটা তো অস্বীকার করা যায় না। নোটেই ভোট হবে? নোটেই ভোট, একবার না 100 বার। আপনি এবার লক্ষ্মীর ভান্ডার পান? না না, কিছু পাইনি। বিধবা ভাতা? না, কিছু পাইনি। কোনো কিছু পান না? না। এমনি আছেন কেমন? ভালো। ভালো আছেন। কি করেন? ওই রাস্তায় কাজ করি, পিচের কাজ। পিচের কাজ? হ্যাঁ, যখন পাই করি, না পাই ঘরেই থাকি। কি মনে হচ্ছে হাওয়া কি? হাওয়া দেখুন, মমতা ব্যানার্জি তো একটু দিয়েছে সবাইকে, হ্যাঁ, চাকরি দিতে পারেনি, কিন্তু মানুষকে একটা উপার্জনের একটা 1,500 হোক 3,000 রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। এখন মানুষ খুব চাপা, মানুষ যে কোন দিকে বইবে মানুষ মুখ খুলছে না। হ্যাঁ, তবে একটা চোরাশোধ বইছে। চাষের অবস্থা কি? চাষের অবস্থা ভালো নেই, দাম পাওয়া যাচ্ছে না, আলুর দাম নেই। আর চাষের অবস্থা কি হবে? আলুর বাজারটা কি? আলুর বাজার 200 টাকাতেও নিচ্ছে না, বিক্রি কেউ করতে পারেনি। সরকার তো কিনবে বলেছে। সরকার যেটা কিনবো বলেছে ওটা দিয়ে দিয়েছে, এখনো পয়সা পাইনি। ভোটের হাওয়া কি বুঝছেন? খারাপ না, ভালো। কোন দিকে বইছে? কোন দিকে আবার কি? পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন হবে না। অবিভক্ত বর্ধমান ছিল দেশের অন্যতম সম্পন্ন জেলা। একই সঙ্গে কৃষি এবং শিল্পে সম্পন্ন ছিল এই জেলা। কৃষিতে এখনও এই জেলা সম্পন্নই রয়েছে, কিন্তু 2017 সালে পশ্চিম বর্ধমান অর্থাৎ শিল্পাঞ্চল আলাদা হয়ে যাওয়ার পর এই জেলা এখন পুরোপুরি কৃষি নির্ভর। অর্থাৎ এই জেলার রাজনীতি, সমাজনীতি সবটাই নির্ভর করে কৃষি। আমরা সারাদিন ধরে এই এলাকার মানুষের সঙ্গে কথা বললাম এবং জেনে নিলাম ভোটের হাওয়া ঠিক কেমন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।